ধানি জমি, কৃষিক্ষেত, ফসলের মাঠ আর নদী-নালা দেখলেই বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবা একজন খাস কৃষক ছিলেন। উদয়াস্ত কৃষিক্ষেতে সোনালী ফসল ফলালেন আর সুলতানের ছবির মতন সারাটা জীবন মাঠে কাজ করে গেলেন। অথচ একটিবারও মুখ ফুটে বলতে পারলেন না, আমি ভালো আছি, এবার ফসল ভালো হয়েছে, পাটের যথার্থ মূল্য পেয়েছি। জয়নুলের ছবি হয়ে সারাটা জীবন কেবল ঠেলা গাড়ি ঠেলেই গেলেন। অল্প পানিতে আটকে পড়া নাও ঠেলে ঠেলে গভীর জলে ভাসালেন। অথচ গভীর জলের মাছ কোনোদিন ছুঁতেও পারলেন না। যদিও আমার বাবার সামনে দিয়েই অল্প পানির কয়েকটা মাছ গভীর জলে ভেসে গিয়ে ছলাতে ছলাতে শব্দে নাড়ে কুমিরের লেজ। অস্বীকার করে জন্মভিটার সোনারোদ কাহিনী এবং পূর্বপুরুষের পরিচয় রাতারাতি বনে যায় রাঘব বোয়াল। গ্রাস করে নিয়ে যায় খাসের জমিন, বলে যায় বানুয়াট মেকি ইতিহাস, মহিরাজ মহিষাসুর বংশধর, যেন মাটিতে পড়ে না পা, আকাশে উড়ে না গা, মাঝামাঝি থেকে যায় একুল ওকুলে ভাষায়। দুই নাওয়ে রাখে পা, গলায় ঝুলানো মুলার, পিছু পিছু হাঁটে সুবিধাবাদী মুসাহেব, তেলা মাথায় তুল মর্দন করে, টাক পড়ে তালুতে। অথচ জানে না তালু থেকে বিচ্ছিন্ন হলে চুল আবর্জনা বাড়ে, মাটি থেকে বিচ্ছিন্ন হলে গাছ আগাছার স্তূপ। আমার বাবা ওসব দেখলেন, প্রতিবাদ করলেন, কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। কেবল কমান্ড শুনলেন, ঔপনিবেশিক কমান্ড। ব্রিটিশ উপনিবেশ আর পশ্চিমা শাসক গোষ্ঠীর শোষণ আমার বাবার কাঁধে বাসা বেঁধেছিল জগদ্দল পাথরের মতন। চোখের সামনে সারাক্ষণ তাক করা ছিল মারণাস্ত্র। মাথার উপরে ছিল নীল সমুদ্রের মতন মিলিয়ন বিলিয়ন ঋণের বোঝা। হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ি ছিল। তবু মাঝে মধ্যে আমার মাকে সঙ্গে নিয়ে কোরাসে সুর মেলাতেন। নিরন্ন মানুষের মিছিলের দাবি ও স্লোগান শুনে শুনে বলতেন, এ পাথর সরাতে হবেই, ভাঙাতে হবে ঘুম এ জাতির, পাড়ি দিতে হবে মহাপৃথিবীর মহাকাল। বন্ধুর পথ, অরণ্য, পাহাড়, নদী, মাঠ আর খানাখন্দ শিরদাঁড়া সোজা রেখেই এগুতে হবে, কারণ আমাদের সন্তানেরাই আগামী পৃথিবীর মহাপুরুষ। ওদের জন্যই নিকশিত পথ রেখে যেতে হবে। হায় বাবা, মৃত্যুর আগে তুমি একটিবারও বলে যেতে পারলে না, এ জমিন আমার, আমি আমার ইচ্ছে মতো জমিনে ফসল ফলাবো, খাজনা দেব না জমিদারের। বলতে পারলে না, এ নদী আমার, আমি এর জলে প্রাণ ভরে সাঁতার কাটবো। বলতে পারলে না, এসো আজ আমরা মুক্ত বাতাসে ঘুরে আসি মুক্ত বিহঙ্গের মতন, চলো খাঁচা থেকে বেরিয়ে যাই। বলতে পারলে না, আজ আমরা মুক্ত স্বাধীন। সরাতে পারলে না বুকের জগদ্দল পাথর, ভাঙাতে পারলে না ঘুম এ জাতির, শুকাতে পারলে না পরনের গামছাটিও। মুক্ত পাখিরা গান গাইতে পারে, কেবল তুমিই পারলে না। তবু একজন খাঁটি কৃষকের অঙ্গীকার নিয়ে তুমি মাঠে কাজ করেছ। জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে ভিজে ভিজে ঘরমাক্ত শরীর, আগাছা সাফ করেছ জমিনের, নিড়ায়েছ ভূমি, জোয়াল তুলেছ কাঁধে, অন্ন জুগিয়েছ আমাদের। আমরা তোমার জোয়ালে চড়ে
বটগাছের আশ্রয় নিয়েছি। জমিনের বিছানায় দুর্বা কোমল ঘাসের উপর আমি, আমার বোন আর ভাইয়েরা বটগাছের শাখা প্রশাখার মতো তোমার কোলে বিচরণ করেছি। ফেলেছি স্বস্তির নিঃশ্বাস। কুয়াশার সঙ্গে জড়াজড়ি করে থাকা ভোরের তিতাসে জেলেদের ডিঙি নাও। আজ মনে পড়ে একবার খুব দুর্ভিক্ষ হয়েছিল। ঘরে ঘরে অভাব, হাভাতে হাভাত, মংরা পীড়ন, খুদের যাও, ভাতের মার, কচুর মোড়া, মাসের ভাত। খেয়ে খেয়ে দিন কাটে না, তবু কেটেছিল। সেবার তুমি অসুস্থ ছিলে। তোমার জন্যে রান্না হয়েছিল নাকফুলের মুক্তার মতো সাদা কিছু ভাত। আমি জেদ ধরেছিলাম, বলেছিলাম এ ভাত খাবো না, ও ভাত খাবো, মুক্তার দানার মতো সাদা সাদা ভাত খাবো। তুমি মেনে নিয়েছিলে, আমার পাতে ঢেলে দিয়েছিলে ফোঁটা ফোঁটা রক্তের মতো সাদা ভাত। আধ পেটা খেয়েছিলাম আমি, তোমাকে উপোস রেখে। আর মায়ের পেটে তো পাথর বাঁধাই ছিল, তবু মায়ের বুকের উপর চর দখলের কায়দায় আমরা ঘুমিয়ে পড়েছি কত শতবার। কিন্তু হায়, আজ আর সেই স্বপ্নের স্পর্শ নেই, কারণ তুমি নেই, মাও নেই। অথচ একদিন মায়ের আঁচলে আমাদের আশ্রয় ছিল। অথই জলে ভেসে যাওয়া নৌকার পাটাতনের উপর আশ্রয় নিয়েছি আমরা ছয়ের ভেতর। চাদর বিছানো ছিল মায়ের আদর, লেপ, তোশক, বালিশ, জাজিম, ওসব কিছুই ছিল না। অথচ ছেঁড়া কাঁথায় শুয়েই স্বপ্ন দেখেছি লাখ লাখ টাকার। যদিও ১৬ আনার ১ টাকাও গুনতে পারিনি কোনোদিন। খড় বিছানো উঠোনে রেখেছি মাথা। বাবা, আজ আর তুমি নেই, মাও নেই। আমাদের সেই স্বস্তির শিশুকাল নেই, সোনালি সকাল নেই, রোদেলা দুপুর নেই, গোধূলির আকাশেও রং নেই। মায়াবিনী চাঁদ নেই, চাঁদ মামা এসে আর টিপ দিয়ে যায় না তো কপালে। যেদিকে তাকাই, যার দিকে তাকাই, স্বস্তি দেখি না, কেবল খড়গ দেখি। কারণ আমরাই এখন বাবা হয়েছি। টিপের আবদার নিয়ে প্রতিদিন হামাগুড়ি দেয় আমার কনিষ্ঠ সন্তান। আমি তার কপালে এঁকে দিতে পারি না এক চিলতে স্বস্তির তিলক। চোখ বন্ধ করলেই অন্ধ হয় না দৃষ্টি, বরং প্রসারিত হয়। ভয়ানক আতঙ্ক কাটে দিনে, চারিদিকে হায়নার উদ্যত ধাবা, অরাজক বেবিচারে ভয়ার্ত নিশিদিন আর দুঃস্বপ্নের বেড়জাল। বেড়জালে আটকে গিয়ে আমি দুঃস্বপ্নের কুঁকে উঠি। ছিঁড়তে পারি না বাঁধন, ভাঙতে পারি না দেয়াল, দেয়ালে আটকা থাকি। দেশ থেকে উপনিবেশ সরেছে, পশ্চিমা শাসন সরেছে, কিন্তু তোমার কাঁধের উপর যে পাথরটা বাসা বেঁধেছিল সেটা আজ আমার কাঁধে চড়েছে। সেই জগদ্দল পাথরটাকে আমরাও সরাতে পারিনি বাবা। আমাদের সন্তানেরা কি পারবে? পারবে কি সেই পাথরটাকে সরিয়ে আমাদের আত্মাকে শান্তি দিতে? বাবা, আমরা তো জানি, তুমিই বলেছিলে একদিন, দেয়ালে পিঠ ঠেকলেই দেয়াল ভাঙার ঠক ঠক শব্দ শুরু হয়। ষড়যন্ত্র ভয়ানক হলেই
অন্ধকার ভেদ করে এগিয়ে আসে সাদা টর্চের আলো। বজ্র আঁটুনির আড়ালেই ধীরে ধীরে বাড়ে ফসকা গেবুর ধাপ। বেদনার গাঢ় গভীরে লুকিয়ে থাকে স্বস্তির নিঃশ্বাস। আগুনে পোড়ানো ছাই ভস্ম জমির উর্বরতা বাড়ায়। অমাবস্যার পরেই তো এক ফালি চাঁদ ধীরে ধীরে বাড়ে। প্রসব বেদনার পর জন্মানন্দের ফুরফুরে হাওয়া ভেঙে আছড়ে পড়বার জন্যেই তো ঢেউগুলো আকাশচুম্বী হয়। গগনভেদী সামন্ততন্ত্র ভেঙে চুরমার হয়ে যায়। হাত গোটাতে হয় পরাক্রমশালী সাম্রাজ্যবাদের। মিথ্যা শাসিত বিচারালয়ও ধ্বংস হয়। তাই সহিষ্ণু প্রতীক্ষায় কেটে যায় ক্ষয়িষ্ণু সময়। যন্ত্রণায় কুঁকড়ে কুঁকড়ে উঠি, সময় ক্ষয়ে ক্ষয়ে যায়, তবু দুঃশাসনের প্রতি দেয়ালে ফাটল ধরে না কেন?